नमस्कार बंधुरा आमी प्रणय मजुमदार एवं आपनादेर चैनल एस्ट्रो प्रणय आपनादेर चैनेले आमी आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आगामीकाल आगामी सप्ताह राशिफलेर भिडियो एटा। आगामी এই যে সপ্তাহ কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, প্রত্যেক সপ্তাহের মতো আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো আপনাদের চ্যানেল বলার কিছু নেই, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা বহুজন কমপ্লেন করছেন যে সাউন্ডের হয়তো কিছু প্রবলেম হচ্ছে। আমি নিজে চেক করেছি, আমি বুঝতে পারিনি যখন আমি ফোন থেকে ভিডিওগুলো দেখছি। তবে চেষ্টা করছি মাইকটাকে বেটার করার, একটু সময় দিন, কারণ অনেক ভালো সেটআপ ব্যবস্থা করা যায়। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে এটা যে এই বড় ভিডিওটাকে না যদি অন্যভাবে এডিটিংয়ের মাধ্যমে ফেলি তাহলে অন্য কোনো কাজ সব বন্ধ হয়ে যাবে, এটাই ব্যাপার। তো সেই কারণে আমি দেখছি কিভাবে কি ব্যবস্থা করা যায়। একটু সময় দিন, হয়ে যাবে, আশা করছি, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা সাপ্তাহিকটা শুরু করব। তার আগে কালকের ইনফরমেশানগুলো দেবো, আর যেরকম থাকে 3টে পার্ট থাকে সেইভাবে আলোচনাগুলো করার চেষ্টা করব। তো কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে নিই আগে, রোববারের যেরকমভাবে ইনফরমেশানগুলো দিই। কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি। যোগটা খুব খারাপ যোগ, অতিগণ্ড যোগ, তো একটু দেখে চলতে হচ্ছে। কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে: ভরণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে 11:25 থেকে 1:13 টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। 7:15 থেকে মোটামুটি 11টা, অপরদিকে 3:40 থেকে 7টা, এই টাইম দুটোকে আমরা ব্যবহার করলে পজিটিভ রেজাল্ট পাবো বা বেটার রেজাল্ট পাবো। যেহেতু রবিবার, তো আমরা প্রত্যেকে সূর্য প্রণাম করব, সূর্যদেবকে ডাকবো, স্মরণ মনন এবং চিন্তন করব, তাতে আমরা ভালো রেজাল্ট বা ভালো ফল ডেফিনেটলি পাবো। তো চলুন পরপর যেভাবে আলোচনাগুলো করি বা করা হয় সেভাবে শুরু করা যাক। কালকের দিনের তাহলে শুভ সংখ্যা এবং শুভ রং এটা বলতে হবে। মেষ সবুজ 8, বৃষ হলুদ 1, মিথুন সবুজ কাছাকাছি 3, কর্কট সাদা 6, সিংহ লাল 3, কন্যা অফ হোয়াইট ছাই প্যাটার্নগুলো কালকের দিনের জন্য 7, তুলা কালকের দিনে লাল 5, বৃশ্চিক হলুদ 2, ধনু সাদা 5, সাদা একদম ফিট সাদা তো নয়, ওই লাইট সাদার কাছাকাছি। মকর কালকের দিন হলুদ 8, কুম্ভ লাল 3, মীন কালকের দিনে আকাশি হালকা সবুজ এই প্যাটার্নগুলো এবং কালকের দিনে 3। আপনি ব্যবহার করুন বা আপনারা ব্যবহার করুন, আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো এটা একটা সাইড গেল কালকের ইনফরমেশানগুলো, সময়টা বলে দিয়েছি। আসছি আগামী সপ্তাহের রাশিফল, এবং এটা শনি বক্রি হচ্ছে, বক্রির প্রভাব থাকবে। তো এটা মোটামুটি জুলাইয়ের ফার্স্ট উইক তার ইনফরমেশান বা তার তথ্য। তো সেইভাবে শুরু করা যাক। ট্রানজিট মঙ্গল মেষে, বৃহস্পতি বৃষতে, রবি শুক্র যোগ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে মিথুনে, বুধ কর্কটে, কেতু কন্যায়, শনি কুম্ভতে বক্রি এবং রাহু মীনে। রাহু আর কেতু বক্রি থাকে। তো এই হচ্ছে সিচুয়েশানস। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষের প্রথমত হচ্ছে শরীর একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। এই সপ্তাহ ভীষণ ক্রুশিয়াল। আমি মেষ বলবো না, তার আগে একটু শুধু বলে নিই, এই সপ্তাহ ভীষণ গুরুত্বপূর্ণ সপ্তাহ। শনির বক্রি যেহেতু হচ্ছে,
রেজাল্টটা এই সপ্তাহে দেখতে হবে আমাদেরকে, কার ক্ষেত্রে কি, কোন দিকে কতটা ভালো কতটা মন্দ কি হচ্ছে একটু দেখে নিন, একটু দেখে নিয়ে এখন সেটা বেটার হবে। তো বক্রী শনির প্রভাব কিন্তু একটা থাকছে, শনির বক্রী শনির দৃষ্টি পড়ছে মেষে, বক্রী শনির দৃষ্টি পড়ছে সিংহতে, বক্রী শনির দৃষ্টি পড়ছে কিছুটা মিথুনে এবং বৃশ্চিকে। তো একটু দেখে নিতে হবে। প্রথম কথা, মেষের শরীর নিয়ে একটা ভোগান্তির জায়গা কিন্তু থাকছে। আপনি মেষের মানুষ হলে হেলথ সামলান। ফ্যামিলির শরীরগুলো ভালো চলছে বা ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি, কেনাকাটিগুলো দেখে শুনে করতে হবে, কিন্তু একটা অর্থনৈতিকভাবে স্থিরতা বা স্থিরতার পরিবেশ বা পরিস্থিতিগুলো চলছে। ট্রাভেল কিন্তু বন্ধুরা বেগ দেবে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল অবশ্যই দেখে শুনে করতে হচ্ছে। বন্ধুরা, কর্মক্ষেত্রে প্রেসার বাড়বে, চাকরি ক্ষেত্রে চাপ বাড়বে এবং বোঝা চেপে যেতে পারে। আপনি মেষের জাতক বা জাতিকা বা মানুষ হলে চাকরি বা চাকরি করার জায়গা, চাকরি ক্ষেত্র একটু সামলান, একটু দেখে বা একটু বুঝে শুনে মুভগুলো করুন, পাগুলো ফেলুন, সেটা বেটার বা সেটা ভালো রেজাল্ট দেবে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। রিস্ক নেওয়ার সপ্তাহ নয় এবং সিদ্ধান্ত এই সপ্তাহে সামলে নেবেন। চাকরি ক্ষেত্রে দেখে শুনে চলবেন। কোনো পৈতৃক ঝামেলা, পৈতৃক সূত্রের কোনো ব্যাপার, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ বা অশান্তি বেড়ে যেতে পারে। তো যেখানে যেখানে ঝামেলা তৈরি হতে পারে সেই জায়গাগুলোকে আমরা সাবধানে চলব। প্রেম এবং দাম্পত্য স্টেবল, প্রেমিক বা প্রেমিকা এবং হাজব্যান্ড ও ওয়াইফ দুজনের সম্পর্ক ঠিকঠাক। চাকরি ক্ষেত্র সামলান, পারিবারিক ক্ষেত্রগুলো সামলান, পারিবারিক বিবাদ বা অশান্তিগুলো দেখে। বিদ্যায় সাফল্য রয়েছে এবং লিগাল বা কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো এটা নিয়ে অসুবিধা নেই, এটা নিয়ে খুব বেশি অসুবিধার ব্যাপার নেই, কিন্তু তাড়াহুড়ো করে এ সপ্তাহে কোনো কাজ করবেন না, কোনো কাজ করা উচিত হবে না আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশি, ব্যবসা স্টেবল থাকছে, খারাপ হওয়ার জায়গা নেই। গড়পড়তা বলবো না, ভালো বলছি। ফ্রিল্যান্সাররা ভালো রেজাল্ট পেতে পারেন। অশ্বিনী, মেষ রাশি, এ সপ্তাহে বড় ডিল নিষিদ্ধ। ভরণী, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। কৃত্তিকা নক্ষত্র, দূরযাত্রা, দূর ভ্রমণ দেখে করবেন। বৃষ রাশি, এ সপ্তাহ বৃষর শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট হচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবার বা পরিজন, তাদের শরীর স্বাস্থ্য মোট কথা ভালো রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। বৃষ রাশি, ফাইন্যান্সিয়াল দিক একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, তবে খরচাটা বাড়তে পারে। দূর ভ্রমণ বা দূর যাত্রায় সাফল্য রয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে আপনি বৃষর মানুষ হলে বা জাতক জাতিকা হলে খরচা বা খরচাপাতি, খরচা করার ব্যাপার দেখে বা বুঝে করবেন। এ সপ্তাহে কর্মক্ষেত্রে নজর রাখুন। ঝক্কি ঝামেলা, লেগ পুলিং, শত্রুতা ক্রিয়েট হচ্ছে, অ্যারাইজ করছে। তো বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখবেন। এই জায়গাটাকে যদি পার করতে পারি, একটু চুপচাপ সাইলেন্টলি কাজ করতে পারি, বেটার। কিন্তু বেশি বন্ধু, বেশি বান্ধবী, বেশি কলিগ, এই যে ব্যাপারটা, এই যে সেগমেন্টটা, এটা কিন্তু আপনাকে বেগ দেবে। ব্যবসায় উন্নতি রয়েছে, বিজনেস বেটার যাচ্ছে, বিজনেস পজিটিভ হচ্ছে। দাম্পত্য জীবন অনেকটা ভালো হওয়ার কথা। আমি যখন বৃষর মানুষ, তো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশনশিপ বেটার। প্রেমও খারাপ নয়, গড়পড়তা চলছে। কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য থাকা, সন্তান নিয়ে একটা ট্রেস তৈরি হওয়া এবং ফোর্থে শনির দৃষ্টি, বক্রী শনির দৃষ্টি পড়ার জন্য পারিবারিক খুচরো অশান্তিগুলো কিন্তু লেগে থাকবে। আমি পার্টিকুলার কোনো কারোর নাম বলছি না যে ভাই বোন, আমি বলছি না, আমি বলছি পরিবার বা পরিজনদের সাথে অশান্তি বা ঝঞ্ঝাট চলতে পারে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার। বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যা খেয়াল রাখুন আপনি যখন বৃষর মানুষ। সো এডুকেশনের দিক বা জায়গা আমাদেরকে চলতে গিয়ে লক্ষ্য রাখতে হচ্ছে। তো সামগ্রিকভাবে বৃষর মানুষ হলে পরিস্থিতিগুলোকে একটু মেপে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, মানে আমি বৃষ, আমার কৃত্তিকা। আমি আপনাদেরকে বলবো যে এই সপ্তাহে বিবাদ বাড়াবেন না, চুপ হয়ে যান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় কথা বা বড় কোনো ডিল একটু মানে
মানে জল বুঝে আর কি এটা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর সাবধান, বাড়ির নারী বা মহিলাদের সাথে সম্পর্কগুলো সাবধান, মানে কাকিমা, জেঠিমা, পিসিমা, দিদি, বোন, কিছু ক্ষেত্রে বাড়ির মহিলারা যারা আছেন, এটা একটু সাবধান। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন। মিথুনের ক্ষেত্রে শরীরগত দিক একটু আপস অ্যান্ড ডাউনস রয়ে যাচ্ছে, স্বাস্থ্যর ব্যাপারে একটু চড়াই উতরাই থাকছে, পরিবারের শরীরটা ভালো, পরিবার বা পরিজনদের শরীরটা ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অন্য অনেকের তুলনায় আপনি অনেক বেশি স্থিতিশীলতা পাবেন, ভ্রমণের সাফল্য রয়েছে। তো ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়ে আমি মিথুন, আমি যেতে পারি, আমি পজিটিভ বা বেটার রেজাল্ট পাবো। মিথুন রাশির পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গণ্ডগোল, এবং এই ধরনের মানুষ যদি কাজের জায়গাতেও থাকেন, যাদের খুব রেসপেক্ট করেন বা ভাগ্য উন্নতির পথে কম বেশি বিড়ম্বনা যোগ তৈরি করে দিচ্ছে, কিন্তু মিথুন সাকসেস পাবেন। একটু প্রবলেম থেকে তারপর সাকসেস, মানে খুব স্মুথ বা খুব ইজিলি, খুব পজিটিভলি খুব ভালো কিছু হয়ে যাচ্ছে এটা নয়, একটু একটু রয়েস হয়ে ব্যাপারটা মিথুনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তবে মিথুনের কাজ এগোচ্ছে, অফিস ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। দৈব বিড়ম্বনা যোগ, সেহেতু আমাকে আরও বেশি অ্যালার্ট থাকা উচিত বা লক্ষ্য রাখা উচিত। মিথুনের কিছু ক্ষেত্রে শত্রু বৃদ্ধি, এটা লক্ষ্য রাখবেন। মিথুনের বিজনেস পার্ট ভালো, দাম্পত্যটা ভালো, কন্ট্যাক্টসগুলো কাজ করবে না, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কটা একটু দেখে চলতে হচ্ছে। প্রেমজ ব্যাপার স্যাপার মিথুনের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এবং প্রেমে গণ্ডগোল বা ঝামেলা থাকলেও সেটাও মিটতে পারে। সন্তানের স্ট্রেস, সন্তান নিয়ে প্রেসার কমবে। শিক্ষা এবং বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। ভূমি, প্রপার্টি, এই সমস্ত ব্যাপার নিয়ে যদি কোনো চাপ থাকে, আমি মিথুন, আমাকে এটা বেটার রেজাল্ট দিচ্ছে বা আমাকে এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সেম লেভেল থেকে সাবধান থাকবেন, সমকক্ষ অফিস বা এই ব্যাপারটা। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো বড় কোনো প্রলোভনের ফাঁদে পা না দেওয়াটাই বেটার। পুনর্বসু নক্ষত্র, ভাই বোন, দাদা দিদি, একটু লক্ষ্য রেখে, এই সম্পর্কগুলো একটু লক্ষ্য রেখে। নেক্সট রাশি কর্কট রাশি। বন্ধুরা, কর্কটের শরীরটা ভালো থাকছে, কর্কটের প্যারেন্টসদের শরীরটা ভালো থাকছে, ইভেন বাচ্চাদের শরীরটাও ভালো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা মাথার ওপরে উঠবে, অর্থ বা অর্থনৈতিক দিকের জায়গাটা খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে, মানে ট্যুরিজম বা ট্রাভেল, এই ব্যাপারটা ভালো হচ্ছে। কিন্তু যে কোনো প্রকার, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, আমি কর্কটের মানুষ হলে আমাকে বা আমাদেরকে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। কর্মক্ষেত্র স্টেবিলিটি দিচ্ছে, প্রফেশনাল জেলাসিটা তৈরি হচ্ছে, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো বিবাদ, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির সাথে কোনো রকম বিবাদ জড়াবেন না, এবং পেন্ডিং প্রবলেমসগুলো থেকে এ সপ্তাহে দূরে থাকবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, আমাদেরকে বা আমাদের এই ব্যাপারটি বা এই দিকটাকে একটু নজর রাখা বা লক্ষ্য রাখা উচিত হবে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিজনেস পার্টটা ভালো, এবং ঝঞ্ঝাট থেকে আমি যদি দূরে থাকতে পারি, আমার কাজগুলো ভালো চলছে। কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো মিটিংয়ে যাওয়া বা এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, আইন আদালত কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বেগ দেবে। বিদ্যা বা বিদ্যাস্থান, পড়াশোনার জায়গা সাফল্যর সঙ্গে এগোতে পাচ্ছেন। এজেড, সিনিয়র বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাহায্য নিন, তাদের সাথে ডিসকাস করুন, যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে যান। আমার মনে হয় সেটা আপনার বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিতে পারে। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের মানুষ যখন আমি হচ্ছি, আমি আপনাদেরকে বলবো তাড়াহুড়ো কোনো ব্যাপারে নেই। পুষ্যা নক্ষত্র, এই সপ্তাহে পরিবারের মধ্যে ক্ল্যাশ লাগার সম্ভাবনা থেকে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট চলবে না, বড় খরচাগুলোকে দেখেই করতে হবে, বুঝেই করতে হবে। বড় ইনভেস্টমেন্ট তো অবশ্যই দেখে বা বুঝে করতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি।
সিংহ রাশির সবচেয়ে বড় মানে পজিটিভ পয়েন্ট হচ্ছে হেলথ ইমপ্রুভ করা। 1 নম্বর কথা, শত্রু দমন এ সপ্তাহে হবে। তো যাদের আমার শরীর যদি খারাপ থাকে সেটা আমার শত্রু হয়ে যায়, তো শরীর ভালো হচ্ছে। আমার যারা শত্রুতা করছে যে কোনো ফিল্ডে, আমি চাকরি করি, আপনি ব্যবসা করেন, আরেকজন স্পোর্টসম্যান, যে আর যেটা শত্রুতার জায়গা বা এই ব্যাপারটা, শত্রুতা দমন হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক একটু হলেও বেটার হবে। ট্রাভেল কিন্তু বন্ধুরা দেখে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার আমি সিংহ আমাকে দেখে যেতে হচ্ছে। সিংহ রাশির বিজনেস পার্ট এ সপ্তাহে ইমপ্রুভ করছে এবং বিজনেসে গ্রোথ বা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করব। কাস্টমার পাওয়া, ভালো কাস্টমার ডিল করা, এইটা হতে পারে বা হবে। পিতৃস্থানীয় ব্যক্তি, সিনিয়র লেভেল, এরা কিন্তু, পিতা বলবো না, পিতাটাকে বাদ দিচ্ছি, পিতা আমার কথা কেন বাধ্য থাকবে, কিন্তু সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, এরা বাধ্য থাকবে, এরা আমাকে মানে ভাও দিতে হবে, এটা বলতে পারি। এবং কর্মক্ষেত্রে স্টেবিলিটি এক্সপেক্টেড। পার্টিকুলার কোনো সেগমেন্ট, কোনো সেক্টর বা কোনো জায়গা নিয়ে আপনি এগোন, সেটা বরং ভালো রেজাল্ট পাবেন। সফলতার জন্য ঝাঁপান, আপনি ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি প্রবলভাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, কিন্তু ধরুন আমি ম্যারেড, আমার ওয়াইফ, বা আপনি ম্যারেড, আপনার হাজব্যান্ড, এই শরীরের জায়গাটা, প্রেম অ্যাভারেজ। সন্তান নিয়ে একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে বন্ধুরা। সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের চালচলন, এই ব্যাপারটা আপনাকে প্রেসারে রাখছে। বিদ্যা মোটামুটি চলছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিতে পারে। যে কোনো রকম পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তি বা গোলযোগ, আপনার ফরে রেজাল্ট যাচ্ছে। তো বুঝতে পারছেন, সিংহ ভালো ফল পাওয়ার কথা, ভালো রেজাল্ট পাওয়ার কথা। অনেক গরমাগরম পরিস্থিতি না গ্রিপে চলে আসবে। দেখুন, মঘা নক্ষত্র কথা বলবেন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রবলেমগুলোকে হাঁটাবেন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু ট্রাই করা উচিত হবে। তো সিংহর পর কে আসে বলুন তো? কন্যা আসে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আমি সবচেয়ে বড় প্রবলেমের নাম বলবো হেলথ, এবং দীর্ঘস্থায়ী কোনো রোগভোগ। যাদের কোনো রকম শারীরিক সমস্যা রয়েছে, এনাদেরকে কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। শরীরের যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে। আগেকার দিনের মানুষজনরা দেখেছি তো, এখন তো আমরা বাইক নির্ভর হয়ে গেছি। আপনি বিশ্বাস করবেন না, মানে আমাদের কিছু রিলেটিভ আছে গ্রামের দিকে থাকে। আমার এক দাদু সম্পর্কে, তিনি দাদু হন, তার বয়স হচ্ছে 84 বছর, 84। এগুলো জানা দরকার। তা সেদিনকে বিগত 2-3 দিন আগে আমার ছোটো করে বাড়িতে একটা কিছু অনুষ্ঠানের ব্যাপার ছিল, এই 2-3 দিন আগে, ওই জন্য মাঝখানে ফোনটা একটু অফ ছিল। তো সেই দাদু এসছিলেন। দাদু হচ্ছেন আমার, মানে সম্পর্কটা এটা আমার বাবার মামা দাদু। তো দাদু এসছো, দাদু কিসে করে এসছে জানেন? এই গরম চলছে তখন, সাইকেলে করে এসছে, নিজে সাইকেল চালিয়ে। 84 তার এজ। আর ডিস্টেন্সটা হচ্ছে, যতটা সাইকেল চালিয়েছে 21-22 কিলোমিটার, মানে এসছে 21 কিলোমিটার সাইকেলে, আবার যাবে 21 কিলোমিটার সাইকেলে। 84 বছর। আর আমি নিজেকে বলছি, আমাকে যদি বলা হয় 2 কিলোমিটার সাইকেল চালাতে, আমাদের যা অবস্থা আর কি। তো এই ব্যাপারটা, তাই জন্য 84তেও সাইকেল চালাতে পারছে। এবং দেখবেন এরকম অনেক মানুষ আছেন। তো এইটা এই আমি যেটা বলছিলাম যে কন্যার শরীরের দিক লক্ষ্য রাখুন। পেরেন্টস, সিনিয়র বা বাদবাকিরা শরীরের ব্যাপারে ঠিকঠাকই রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটু চলছে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কোনো রকম ট্যুর বা কোনো রকম ট্রাভেল, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসে কিন্তু দেখে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। বেসিক কিছু জায়গা নিয়ে এগোনোটা, মুভ করাটা, এবং গ্রিফের কাজগুলো যেগুলো দৈনন্দিন কাজ, মোটামুটি জোনের মধ্যে থেকে চলাটা বেটার হবে, অন্তত এই সপ্তাহের জন্য। ডিফারেন্ট ওয়েতে কিছু ভাবা, কিছু এক্সপেরিমেন্ট করা, কিছু রিসার্চ করা, এই ব্যাপারগুলো না, আমি কন্যার মানুষ হলে আমাদেরকে সাবধানে বা সতর্কভাবে চলতে হচ্ছে। তো বন্ধুরা, এটা একটু দেখুন বা এটা একটু দেখে চলুন, আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে। ব্যবসা স্টেবল, অসুবিধা নেই। দাম্পত্য জীবনে একটু চাপ রয়েছে,
প্রেমে সাফল্য, প্রেম বা ভালোবাসার ব্যাপারে সফলতা পাচ্ছেন, অসুবিধা নেই। বিদ্যাও মোটামুটি ঠিকঠাকই চলছে, মোটামুটি ঠিকঠাক বা ঠিকঠাকই চলছে, অসুবিধা হবে না। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বুঝে এখন, এবং বড় ইনভেস্টমেন্ট বা বড়, মানে আমি বলতে চাইছি এই সপ্তাহ কন্যা রাশিকে একটু মেপে চলার সপ্তাহ। খুব বেশি রিস্ক, খুব বেশি ব্যাপার স্যাপারগুলো নয়, এবং একটু সামলে, আর শরীরটা বিশেষত শরীরটা সামলে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে অ্যাংজাইটি বাড়বে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেলের সাথে ঝামেলা, বাবা মা এজের সিনিয়র, ইনলস, শ্বশুরবাড়ির সিনিয়র, এই ব্যাপারগুলো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু রয়েস হয়ে কাজ করুন, কাজ সফল হবে। তুলা রাশি, আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষজন হলে, তুলার শরীর কিন্তু অনেকটা শুভ, অনেকটা শুভ। এবং আমি তুলা হলে আমার পরিবার, বাচ্চা, পার্টনার, এই ব্যাপারগুলো, শরীরের ব্যাপারটাও অনেকটা পজিটিভই যাচ্ছে। তো তুলা নিজের এবং ফ্যামিলির শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল যাচ্ছে, স্টেবল পাবেন, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, এই সপ্তাহে টাকার চাপটা বেড়ে যেতে পারে, কিছু ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে, ক্যাশ ফ্লো হঠাৎ করে নষ্ট হতে পারে, বা 2 টাকারটা 4 টাকা খরচা হতে পারে, এই ব্যাপারটা চলছে। ট্রাভেল যদিও ভালো, কিন্তু বন্ধুরা পঞ্চমে বক্রী শনি, এক হচ্ছে সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, আপনার মাথার মধ্যে ভুল চিন্তা, নেগেটিভ থট, উল্টোপাল্টা চিন্তা বা দুশ্চিন্তা গ্রো করবে বা কাজ করবে। তো আপনি তুলার মানুষ হলে এই ব্যাপারটা দেখে শুনে চলুন। 10th বুধ কর্মক্ষেত্রে সফলতা দেবে, দায়িত্ব নিয়ে কাজ করা, এবং যখন আমি কোনো দায়িত্ব নিচ্ছি, কোনো দায়িত্ব পালন করছি, কোনো বিশেষ প্রসেসে রয়েছি, কিন্তু মানে কোনো একটা ওয়েতে ছুটছি, এই ব্যাপারগুলো বেটার হচ্ছে। সো যিনি যেখানে কাজ করছেন বেটার, কিন্তু ক্রিয়েটিভিটি, নতুন কিছু শো অফ করা, বুদ্ধিমত্তার প্রয়োগ করা, এই ব্যাপারগুলো একটু চাপের। হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট আপনার ফরেই মোটামুটি রয়েছে, অসুবিধা নেই। বিজনেস পার্ট ভালো হচ্ছে, বিজনেস ক্ষেত্র, বিজনেস পার্ট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালোই হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক রয়েছে, কিন্তু পঞ্চমস্ত শনি, বক্রী শনির শুরু হওয়া, বক্রী শনি শুরু হচ্ছে, এই ব্যাপারটা, প্রেমের ব্যাপারে সাবধান। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে কোনো প্রবলেম নেই, মানে হওয়ার কথা নয়। জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, আর ওটা ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে পারছেন। তো তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু হিসাব করে তারপরে এগোবেন, ক্যালকুলেটেড ব্যাপারটা। ধরুন পুরী যাব, হিসাব করছি যে এই ব্যাপার, এই খরচা, এই ব্যাপার দিয়ে তো আমরা ট্রেনে চাপছি, হিসাব করে এগোবেন। এটা তো আমরা কোনোদিনই করি না, চলো না পুরী দেখা যাক, যাই, তারপর দেখা যাবে কি খরচা হয় না হয়, হলে কাউকে বলবো টাকা পাঠাতে, এটা তো হয় না। তো চিত্রা, সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, সকলে আপনার বন্ধু নয় এ সপ্তাহে, মনে রাখবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে কোনো রকম পারিবারিক বিবাদে যেন না জড়িয়ে পড়েন, এটাকে একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক, নেক্সট রাশি বৃশ্চিক। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে, বৃশ্চিকের দেখুন শরীরটা ভালোর দিকে যাচ্ছে, এবং বৃশ্চিকের ফ্যামিলির শরীরগুলোও কিন্তু কম বেশি ভালো হচ্ছে। বৃশ্চিক রাশির সবচেয়ে বড় সমস্যার জায়গা পারিবারিক বিবাদ এ সপ্তাহে বাড়তে পারে, এবং মানসিক শান্তি নষ্ট করতে পারে কোনো না কোনোভাবে। পরিবারের মধ্যে, পরিজনদের মধ্যে, ক্লোজ কারুর সাথে, দাম্পত্য বলছি না, পরিবার, এটা একটু খেয়াল রাখুন। বাবা মায়ের হেলথ ভালো, পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে, এবং সঙ্গে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন স্বস্তিতে থাকা, শান্তিতে থাকা, স্থির থাকা, এই ব্যাপারটা কিন্তু ঘেঁটে রয়েছে। দুশ্চিন্তা, স্ট্রেস, টেনশান, পারিবারিক অশান্তি, গোলযোগ। প্রেম ভালো, দাম্পত্য ভালো, অর্থর ব্যাপারে কিছুটা স্থিতিশীল। যেটা সাকসেস দেবে সেটা হচ্ছে কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র স্টেবিলিটি আসছে। অনেক শত্রুতা কমার মুখে, এবং শত্রুরা দেখবেন প্রবলেমে জড়াচ্ছে। তো যখন আমি নিজে ঠিক নেই, তখন আমি লোকের সাথে কি শত্রুতা করব? তো শত্রুরা দমবে। হতেই তো পারে আপনার শত্রু ধনুরাশির মানুষ, কুম্ভ রাশির মানুষ, তারা তো ভালো নেই। তো এই ব্যাপারটা রয়েছে। তো কাজ করার সপ্তাহ, কর্ম ভালো হচ্ছে, পজিটিভ থাকছে, বাট আমিও মনের দিক থেকে ভালো নেই, কনফিডেন্স পাচ্ছি না। তো অ্যাকচুয়ালি এটা চাপ বলতে পারি।
আমি যখন ধনুর মানুষ বা আমি যখন ধনুরাশি বৃশ্চিকের জাতক বা জাতিকা, ব্যবসা স্টেবল থাকছে এবং ব্যবসা মোটামুটি পজিটিভ হচ্ছে। পার্টনারের সাপোর্টটা নেবেন, হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনারের সাপোর্টটা নেবেন। প্রেম ঠিকঠাক, বন্ধুত্ব ভালো, খারাপ নয়, কিছু জনের সাথে বন্ধুত্ব ভালো। বন্ধুরা, বিদ্যাস্থান কিন্তু লক্ষ্য রাখুন, এডুকেশনের জায়গা মানে বেগ দেবে। সন্তান স্থান ঠিক আছে, জায়গা জমি নিয়েও সমস্যা আসতে পারে, জায়গা বা জমি বা ভূমি এটা নিয়েও সমস্যা আসতে পারে বা তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হচ্ছে। তো পরিবার পরিজন এই ব্যাপারগুলোকে একটু দেখে নিতে হবে। ট্রাভেল ভালো। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, টেম্পটেড করবে লোকজন আপনাকে কোনোভাবে, এটা একটু খেয়াল রাখুন। অনুরাধা নক্ষত্র, ফ্লেক্সিবল হন এ সপ্তাহে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো রকম ধার দেনা যেন না আসে, কোনো রকম ধার বা দেনা এটা একটু দেখে। তো বৃশ্চিকের পর ধনুরাশির এই মুহূর্তে দাঁড়িয়ে এই সপ্তাহে শরীরটা একটু বেগ দিচ্ছে, একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। তবে অর্থর ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া উচিত। বাবা মা সিনিয়র লেভেল এনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক চলছে। ট্রাভেল কিন্তু দেখে, যে কোনো দূর ভ্রমণ একটু অসুবিধার। ভাই বোন এবং ভাতৃস্থানীয় বা এই ধরনের সম্পর্কগুলো একটু বুঝে চলবেন। পিতামাতার সাথে বিরোধ বাঁধার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে সুখ বাড়ছে, প্রেম ভালোবাসার সম্পর্কগুলো মজবুত থাকছে। তো ভাই বোন এবং এক্ষেত্রে থার্ড হাউসে বক্রী শনি এবং নাইন্থকে দৃষ্টি, তো পিতামাতা বা ভাই বোন এই জায়গাটাকে আমাদেরকে একটু দেখে চলতে হচ্ছে। একটু সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে কাজ করলে অনেকটা দূর যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। চাকরি চেঞ্জেস, নতুন চাকরির অ্যাপ্লিকেশান এবং একটা জায়গায় স্টেবিলিটি নিয়ে কাজ করা বন্ধুরা ভালো। আমি যখন ধনুর মানুষ, ধনুর বিজনেস মোটামুটি হচ্ছে, মোটামুটি। ধনুর দাম্পত্যটি ভালো, ধনুর প্রেম নিয়ে চাপ রয়েছে এবং কিছু ক্ষেত্রে থ্রোয়িং, মুখের ভাষা একটু খারাপ হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর 6th হাউসে যেহেতু বৃহস্পতি, অমূলক চিন্তা, অহেতুক চিন্তা এই ব্যাপারটি ধনুর জাতক বা জাতিকাদের জন্য প্রযোজ্য। ধনুর বিদ্যাস্থান যথেষ্ট ভালো। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমার মনে হয় আপনাকে ভোগাবে না। তো চলছে। ধনু মূলা নক্ষত্র, মানে মূলা নক্ষত্রের আপনি বড্ড বেশি ইউজড হয়ে যেতে পারেন, লোকে আপনাকে ইউজ করে নেবে, ব্যবহার করবে কোনোভাবে। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করুন সব ক্ষেত্রে। ধনু উত্তরাছাড়া নক্ষত্র, মানে আমার যখন উত্তরাছাড়া নক্ষত্রের মানুষ আমি আপনাকে বলবো এই সপ্তাহে বিপরীত লিঙ্গের সাহায্য নিন। আমি ছেলে, কোনো মহিলা কোনো পুরুষ, সাহায্য নিন, বেটার রেজাল্ট পাবেন। মকর রাশির জাতক বা জাতিকারা এ সপ্তাহে শরীর কিন্তু অনেকটা ভালো, কিন্তু বন্ধুরা পরিবার এবং কিন্তু নয়, পরিবারের শরীরও অনেকটা ভালো। আমি আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের মধ্যে রাখবে আপনাকে। সিদ্ধান্ত স্ট্রিক্ট থাকুন, কিছু জায়গায় একটা প্রপার ডিসিশন নিন এবং সেই কাজগুলোকে অ্যাপ্লাই করুন। বড় কাজ, বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। একটা জায়গায় স্ট্রিক্ট হয়ে দাঁড়ান, সপ্তাহ শুরু বা একটা দিন ঠিক করুন যে এই কাজগুলো আমি করব, এগুলো আমি ভেবেছি, আমি এগুলোকে অ্যাপ্লাই করছি। আপনি ধনুর মানুষ হলে, তো বন্ধুরা মকরের মানুষ হলে টাকার চাপ রয়েছে, বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা হবে না। হ্যাঁ, কাজ করতে গিয়ে কিছু খরচা হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু হিউজ খরচাগুলো করবেন না। আপনাকে কেউ খুব বেশি প্রবলেম দিতে পারবে না এই সপ্তাহে। আপনি গেলেন না, আপনি বসে গেলেন, কাজ করছে না, অ্যানাদার ইস্যু। আপনাকে কেউ বসিয়ে দিতে পারবে না। তো এটা নিয়ে বা এগুলোকে নিয়ে এত ভাবার জায়গা নেই। আপনি কী রাশি? বিজনেস পার্ট ভালোর দিকে যাবে এবং বিজনেসে ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। বাট যেহেতু শনি বক্রী হচ্ছে,
ফলটা কীরকম হচ্ছে একটু দেখে নিতে হবে আমার ক্ষেত্রে, বা আমি মকর রাশি, আপনি মকর রাশি, ম্যান টু ম্যান তো ভ্যারি করে, এই ব্যাপারটাকে একটু দেখে নিন। দেখুন ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, অমূলক অশান্তি, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ আপনি যেই হন, মানে আপনি পুরুষ হন মহিলা হন যেই হন, এই ব্যাপারটা একটু দেখবেন। ভাই বোন জ্ঞাতির লোকজন সম্পর্ক স্টেবল থাকছে, অসুবিধা নেই। ক্রাইসিস দেবে ফাইন্যান্সিয়াল দিক নিয়ে, এবং এটা আপনাকে বেগ দিতে পারে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, আইনি গোলযোগ আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দিয়ে দেবে। তো অনেকের তুলনায় মকর রাশি এই সপ্তাহ কিন্তু ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। পার্টিকুলার কিছু সেগমেন্টে স্ট্রিক্ট হন, সেই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করুন। আপনি মকরের মানুষ, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, মানসিক চাপ। মকর শ্রবণা নক্ষত্র, লোকের কথায় নাচা বা পাজেলড হওয়া। ধনিষ্ঠা নক্ষত্র, সব কিছু নিজে করতে যাবেন না, পারবেন না, কোনোটাই হয়তো হবে না, এটা একটু দেখবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে শনি বক্রী হচ্ছে, এবং কুম্ভ রাশির আমি একটাই ভয় যে কুম্ভ রাশির শরীর ভালো থাকবে এবং পরিবারেরও শরীর নিয়ে খুব বেশি অসুবিধা নেই। টুকটাক কিছু হতে পারে, জ্বর সর্দি কাশি বা এগুলো টুকটাক কিছু হতে পারে, সেগুলো নর্মাল ব্যাপার, অসুবিধা নেই। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, খরচা একটু বুঝে করবেন, টাকা নিয়ে চাপ নেই, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। শত্রুতার জায়গা প্রবলভাবে তৈরি করছে, এটা প্রথম প্রবলেম। এবং আপনি বড্ড বেশি নেগেটিভ ভাববেন, নেগেটিভ চিন্তা করবেন এবং ভুলভাল ভাববেন, ভুলভাল কাজকর্ম করবেন, এই ব্যাপারগুলো হতে পারে। এবার বলুন কোনটা ভুলভাল কাজ? আরে যেটা আপনার ক্ষেত্রে ভুল মনে হচ্ছে বা ঠিক নয়, এই ব্যাপারটা বলছি। একদম ধীরে সুস্থে এগোবেন এ সপ্তাহে, রিল্যাক্সে থাকবেন, স্ট্রেস নিয়ে কোনো কাজ হবে না। তাতে দুটো কথা শুনুন, অসুবিধা নেই, কিন্তু গায়ের জোরে, অভিমান করে, রাগ দেখিয়ে কোনো ব্যাপারগুলোতে ইনভলভমেন্ট না রাখাটাই বেটার। একটা সপ্তাহ অন্তত দেখে নিই। কুম্ভতে বক্রী শনি, তো একটা সপ্তাহ আমি দেখে নেব। চাকরি ক্ষেত্র সাবধানে, আমি এই সপ্তাহে কোনো কিছু ভাবছি না, কোনো কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছি না, এই ব্যাপারটা। ব্যবসা মোটামুটি চলছে, করেও নাম পাবেন না। ভালো করতে গিয়ে, অনেকের উপকার করতে গিয়ে, অনেকের ভালো করতে গিয়ে দেখে ভালো করতে যান, বেটার রেজাল্ট দেবে, বা আমার মনে হয় বেটার হবে। আমি যখন কুম্ভের মানুষ। দাম্পত্য ঠিকঠাক, প্রেম একটু বাধার, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। লিগাল কোর্ট কাছারি, জমি জায়গা, জ্ঞাতি, সাবধানে চলুন। কথা বাড়ানোর সপ্তাহ নয়, তাই বড্ড বেশি কথাবার্তায় কোনো কথা বাড়ানো আমাদেরকে বা আমাদের চলার পথে এটা একটু বুঝে চলতে হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর উপর নির্ভরতা রাখবেন না। শতভিসা, বড় দায়িত্ব বুঝে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস, এনাদের সঙ্গে সংঘাত, দূরত্ব বা বিচ্ছেদ। লাস্ট রাশি মীন। আমি আশা করব 80% মীন রাশির মানুষজনরা এ সপ্তাহে অনেকটা ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন, অনেকটা। প্রচণ্ড চাপে আছি, মেন্টাল চাপে রয়েছি, কোনো আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে, স্টেবল সাকসেস আসতে পারে, বড় কার্যসিদ্ধি হতে পারে, বড় দায়িত্ব পেতে পারি, ভ্যালুয়েবল প্রজেক্টের সাথে যুক্ত হতে পারি মিনের মানুষ হলে। আমি 80% বলছি। মিনের শরীরটা একটু ভোগাচ্ছে, অ্যাংজাইটির শিকার হচ্ছেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর বা ট্রাভেল হবে না। চেয়ারে বসে সাকসেস, একটা জায়গায় দাঁড়িয়ে কাজকর্ম বেটার, এবং কিছু ঝঞ্ঝাট, ঝামেলা, স্ট্রেস, চাপ মুক্তি, স্টেবিলিটি। এই কাজটা করে দিয়েছি, এটা আর করা যায় না, ব্যাস এটা শেষ, এই ব্যাপারটা মীন রাশি। শত্রু দমন হচ্ছে, একদম সেই বলে না গোড়া থেকে উপড়ে দেওয়া। যে কাজটা করবেন সেটা গোড়া থেকে করবেন, যাতে আর নতুন করে না এগোতে হয়। তবে বন্ধুরা, বিজনেসও ভালো, মানুষের সাথে সম্পর্কগুলো ভালো, এবং মানুষের সাথে ঘোলা মেলা, মিশে যাওয়া, কিছু জনের কাজে লাগা বেটার হচ্ছে। দেবদ্বিজ ভক্তি এবং দৈব কাজকর্ম ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, ইভেন প্রেমেও খুচরো বিবাদ চলতে পারে। এটা একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যায় প্রবলেম রয়েছে, ইভেন কনসেন্ট্রেশনের কোনো রকম কাজেই প্রবলেম রয়েছে, যেগুলোর জন্য ভীষণ কনসেন্ট্রেট করতে হয় এটা, এবং সেটা চাকরি ক্ষেত্রেও প্রযোজ্য। তো এইটুকু একটু খেয়াল রাখুন। গুরু, সিনিয়র, বাবা মা, এজেন্ট, এনাদের সাপোর্ট পাবেন, মনের জোর বাড়বে বা বাড়তে চলেছে। আইন, আদালত, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তবে মিনের মানুষজন না,
কিছু ক্ষেত্রে একটু লেট হতে পারে সাকসেসে, একটু ডিলে হতে পারে বা একটু ডিলে করে সাকসেস আসতে পারে, এইটুকু প্রবলেমের এটা দেখে নিন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুছিয়ে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ কিছু জনকে ইউজ করতে হবে, শুনতে খারাপ বাট ফ্যাক্ট। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে, আবার রিপিট করছি, যে কোনো বিষয়ে ফোকাসটা অনেক বেশি করে রাখুন, কারণ কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, ল্যাক অফ এনার্জি, এবং কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে না পারার জন্য সমস্যা তৈরি হতে পারে। এটাই এই সপ্তাহের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দিয়ে যাবে, অসুবিধা নেই। তো চলুন নেক্সট পার্টটায় যাই। এই পার্টটার জন্য তো অনেকে ওয়েট করেন, অনেকে অপেক্ষা করে থাকেন। তো সেই পার্টটায় যাই বা যাওয়া যাক। আজকে আমি গুরুর ওপর কিছু কথা বলতে চাইছি, গুরু বা গুরু নিয়ে, এবং কাদের সাধন পথে কীভাবে উন্নতি হয় বা এই সব মিলিয়ে একটা পাঞ্চিং ব্যাপার স্যাপার নিয়ে আসবো, ভালোই লাগবে। দেখুন না, দেখুন, প্রথম কথা, অনেকে এটা প্রশ্ন করেন যে ভাই দীক্ষা কবে নেব, এই ব্যাপারে দীক্ষা কবে নেব বা দীক্ষা কোন সময় নেওয়া যায়, আমি এগুলোকে নিয়ে একটা গল্প চলে বলবো আপনাদেরকে। পার্টিকুলার কোনো মতামত নেই, কেউ বলতে পারবেন না যে এটাই বয়স, এটাই সময়, এটাই ব্যাপার। আগেকার সমাজে আমাদের যখন একদম সেই রাজাদের যুগ ছিল, তখন একটা স্টেজই ছিল যে সন্ন্যাস বলে। সেই সময় মানুষ সন্ন্যাস ধর্ম গ্রহণ করতো বা এগুলো করতো, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেত বনের পথে বা এইগুলো। কিন্তু সেই স্টেজ তো আজকে নেই, মানুষ 80 বছর বয়সেও এখনও কাজ করেন বা এটা। তো যাই হোক, দীক্ষার দুটো ধাপ রয়েছে। এক হচ্ছে যে, হ্যাঁ, এর মাঝখানেও যেটা কথার, যে গুরুকরণ, যে গুরু যাদের মানে গুরু কোথায় পাবো, এই প্রশ্নটা বহুজনের। কোথায় সদ্গুরু? কেউ বলেন ওখান থেকে নেবো, কেউ বলেন ওখান থেকে দীক্ষা নিই, কেউ বলেন বেনারস চলে যায়, কেউ বলেন হয়তো হরিদ্বার যাই, পেয়ে যাব। প্রথম কথা হচ্ছে, যাদের আধ্যাত্মিক পথে উন্নতি হবে, সত্যিই হবে, তাদেরকে কোথাও ছুটতে হবে না, গুরু তাদেরকে ঠিক টেনে নেবেন। এর অজস্র প্রমাণ রয়েছে। যাদের সত্যিই উন্নতি হবে, যাদের পূর্বজন্মের সৎকর্মগুলো জমে রয়েছে, এই জন্মেও মুক্তির পথে তাদেরকে কিছুটা এগিয়ে দেবে, তাদেরকে বিশ্বাস করুন, তাদেরকে গুরু ঠিক টেনে নেবে। তো তারা যেখানেই থাকুন তাদের গুরু দর্শন হয়ে যাবে, কারণ গুরু একটা মাধ্যম। আমরা পৌঁছতে চাইছি কি, আমাদের আত্মা, জীবাত্মা, শিবাত্মার কাছে বা আদি গুরুর কাছে আমরা পৌঁছতে চাইছি। তো সেই মাধ্যমটা আমরা ফিরে পাবো। গুরু কি? গুরু মানে হচ্ছে যিনি আমাদেরকে জ্ঞানের আলো জ্বালাচ্ছেন আমাদের মনের মধ্যে। তো যার মধ্যে নিজের মধ্যে জ্ঞানের আলো নেই, তিনি কি করে জ্বালাবেন, এটা মানুষ কিছুজন বলেন। কিন্তু এখানেও একটা কথা রয়েছে, কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। গুরু চেঞ্জ করার কি দরকার আছে? কিছু সম্প্রদায় বলছে নিশ্চয়ই চেঞ্জ করতে পারেন। যিনি সঠিক মানুষ নন তার কাছে দীক্ষা তো হয়নি, তাহলে গুরু করণ কি আদৌ হয়েছে? এটা এক নম্বর প্রশ্ন। তাহলে গুরুকরণ যদি মানুষটাই ঠিক না হয়, যিনি জ্ঞান নেই বা কিছু নেই, তাহলে হবে না। তাহলে তার কাছে জ্ঞানের আলো নেই, তিনি আপনাকে কি করে জ্ঞান দেবেন? তো তাহলে গুরুকরণ হয়নি, এক নম্বর কথা। কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যে ধরুন আমি কিচ্ছু জানি না, আমি আপনাকে একটা মন্ত্র দিলাম যে এই মন্ত্রটা আপনি চ্যান্ট করুন বা জপ করুন, আমি আপনার গুরু হচ্ছি, আমি এই মন্ত্রটা তোমাকে জপ করাচ্ছি, তুমি জপটা করো, তুমি উন্নতি পাবে। মন্ত্রটা কিন্তু সঠিক মন্ত্র, এটা বুঝবেন। এই মন্ত্রটা সঠিক, এবং আমি এই মন্ত্রটা কোথা থেকে পেয়েছি?
আমি আমার গুরুর থেকে পেয়েছি। আমি সঠিক বা সিদ্ধ না হতে পারি, কিন্তু আমি যার থেকে পেয়েছি সে তো সিদ্ধ। আমি ধরলাম সেও সিদ্ধ নয়, তাহলে সে যার থেকে পেয়েছে সে তো সিদ্ধ। এই যে ব্যাপারটা, তাহলে কোনো একজন মহাত্মা, তার কাছ থেকেই কিন্তু মন্ত্রটা আসছে, তাহলে তার শক্তি বলা হচ্ছে সাধকের মধ্যে কাজ করবে। তার শক্তি, তার যিনি হয়তো লাস্ট সেই সাধক, ধরুন আমি গুরু, আমার আগে 4 নম্বর জন, সেই জন, তার শক্তি বলা হচ্ছে এক্ষেত্রে কাজ করবে। এখানে একটা কথা, আর একটা কথা, এগুলো খুব জটিল একটা প্রসেস, বোঝার ব্যাপার। এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করলে দারুণ লাগে। যে ব্যাপারটা হচ্ছে কি, মন্ত্রটা কেমন? মন্ত্রটা হচ্ছে এরকম, মন্ত্রকে বলা হচ্ছে একটা ঢিলের মতো। ঢিলটা কে ছুঁড়ছে তার উপর নির্ভর করে। ঠিক ওই রকম, যেরকম কিনা আমার কাছে সব কিছু উপকরণ রয়েছে, আমার কাছে সব উপকরণ রয়েছে রান্না করার, কিন্তু আমি রান্না কতটা ভালো করতে জানি। ধরুন একটা বাচ্চা ছেলে, তাকে মাংস দেওয়া হয়েছে, তেল ঝাল নুন মশলা সব দেওয়া হয়েছে, সে রান্নাটা করতে জানে না। আবার একজন বাড়ির মা, যিনি 20 বছর ধরে প্রত্যেক দিন মাংসটাই রাঁধছেন, তিনি চোখ বন্ধ করে রাঁধবেন। ঠিক ওই রকমই ঢিলটাকে চালাচ্ছে একটা ছোট্ট ঢিল, ওই ঢিলটা হচ্ছে মন্ত্র। তো ওই ঢিলটাকে ছুঁড়ছে কে? ধরুন একটা বাচ্চা 2 বছরের ছেলে, তার হাতে যদি ঢিলটা দেয়া হয়, সে কোনটুকু ছুঁড়বে? সে 2 হাত ছুঁড়বে, 4 হাত ছুঁড়বে। কিন্তু ধরুন একটা পূর্ণবয়স্ক লোক, শক্তিশালী পেশিবহুল লোক, তার হাতে যদি একটা ঢিল দেওয়া হয়, সে অনেক দূর ছুঁড়বে। তাহলে কি, কার ক্ষমতা কতটা, সেই জায়গা থেকে যদি ওই ঢিলটা আসে, তার যাওয়ার ক্ষমতাটা অনেক বেশি থাকে। এই জন্যই সদ্গুরু নির্বাচনের প্রয়োজন রয়েছে। কিন্তু যেহেতু ঢিল, তার তো একটা ক্ষমতা রয়েছে, কিন্তু তার পাওয়ারটা খুব কম। সো যদি সদ্গুরু না পাই, ঠিক গুরু না পাই, তাহলে আমাদের রাস্তাটা অনেক বেশি জটিল হবে, কঠিন হবে। আমরা আদেও হয়তো সেই জায়গায় রিচ করতে পারবো না। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন সিদ্ধ মহাত্মা, তার কাছ থেকে তার একটা জীবনে, ধরুন সিদ্ধ মহাত্মা, খুব নাম করা একজন মানুষ বা খুব বড় মাপের, আমি জানি এ সিদ্ধ, এই রকম মহাত্মা, তার থেকেও তো দেখা যায় 20,000 লোক তো দীক্ষা নিয়েছে সারা জীবনে, হয়তো তা কজন শ্রেষ্ঠ হতে পেরেছে? কারণ এক্ষেত্রে যেটা করতে লাগে সেটা হচ্ছে যে অধ্যাবসায়, চর্চা, গুরুর দেখানো পথে ছোটা, তবে তো মন্ত্রসিদ্ধি আসবে। মাংসটা চাপিয়ে দিলে তো হবে না, মাংসটাকে ফুটতে তো সময় দিতে হবে, 1/2 ঘন্টা, 10 মিনিট, 50 মিনিট। তো এই যে ধৈর্য, এটা যে দেখাতে পারবে, সে ওই 20,000-এর মধ্যে একজন শ্রেষ্ঠ হবে, যে গুরু পরম্পরাকে বহন করবে। আর কি হয় বেশিরভাগ ক্ষেত্রে, গুরু মন্ত্র দিচ্ছেন, মানুষ মন্ত্র পাচ্ছে, সত্যি সত্যি মন্ত্রোচ্চারণ গুরু করাচ্ছেন, করিয়ে দিচ্ছেন, কিন্তু কিছুদিন পর মানুষ সেগুলোকে আস্তে আস্তে চর্চা করা ছেড়ে দিচ্ছে। যেভাবে হোক ত্রিসন্ধ্যা আর্নিক আগে ছিল, এখন তার সময় নেই, কিন্তু পার্টিকুলার একটা তো সময়, সেই টাইমটাও মানুষ দিতে পারছে না। তাহলে শুধু গুরুর দোষ দিয়ে লাভ আছে? আমাকে নিজেকেও তো দেখতে হবে। হ্যাঁ, সবাই তো সিদ্ধ সাধকের কাছ থেকেই যদি পায়, তাহলে তো সবাই হয় না সিদ্ধ। কারণ কি, তার নিজের ভেতরের খামতি বা ঘাটতি। এবং অনেকে দেখা যায় সাধারণ গুরুর থেকে পেয়েও পূর্বজন্মের সংস্কার এবং শক্তি বলে তারা কিন্তু অনেক সময় সিদ্ধরূপে রূপায়িত হন বা হয়েছেন। মন্ত্র গুরু পরম্পরায় যেগুলো পাওয়া যায়, বীজ বলা হয় এগুলোকে, অ্যাকচুয়ালি বীজ তো সীমিত, সেই বীজটা কার হাত দিয়ে আসছে এবং এক্ষেত্রে কে কতটা চর্চা করছে। এরকম তো বহু উদাহরণ রয়েছে যে আমরা সাধক সমাজেই দেখি, যে একটা সদ্গুরুর 3 জন শিষ্য, একজন দেখা গেল কিছুদিন পর অধঃপতন হলো, কোনো কাম ক্রোধ ইত্যাদির বিশেষত কাম ভোগ, পতন হয়ে গেল।
সে একটা জায়গা পর্যন্ত গিয়ে আটকে গেল, তার শক্তি আস্তে আস্তে চলে গেল। আবার একজন দেখা যাচ্ছে যে দিগম্বর মহাত্মা রূপে সব কিছু খুলে মানে জগতের কাছে শ্রেষ্ঠ। দিগম্বর দুজনেই হচ্ছে, একজন কামের বশে বদ্ধ ঘরে, একজন কাম কলা ভোগ সমস্ত ত্যাগ করে জগতের কাছে। এই তো ব্যাপার। এটাই সদ্গুরু, সঠিক দীক্ষা এবং দীক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রসেস, তার বিশেষ কিছু ইনফরমেশান। এরকম আরও অনেক জটিল জিনিস আছে, এই কনসেপ্টগুলো অনেক জটিল, কিভাবে কাজ করে আমাদের ইরা পিঙ্গলা সুষুম্না, এই যে ব্যাপারগুলো, এগুলোর যে কার্যকারিতা, এগুলো বলতে থাকলে না মানে গুছিয়ে বলাটা শক্ত। কিন্তু এগুলো বহু ক্ষেত্রে হয় যে উপলব্ধির জিনিস, যদিও আমার সেই উপলব্ধি নাই, কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় এটা যে এগুলো অ্যাকচুয়ালি যত মানুষ উপলব্ধি করে বা করতে পারে তত ভালো ফল বা বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম, কি বোঝাতে পারলাম না পারলাম। পড়া তথ্য তো এটুকুই থাক। তো ভালো থাকুন। সামনে বাড়িতে আবার গত বছর রুদ্রযজ্ঞটি হয়নি, এবছর আবার শুরু হচ্ছে, মানে ওই শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই নিয়ে ব্যস্ত। এবং সত্যি কথা কী বলুন তো, এগুলোর মনের মধ্যে ঘুরলে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো গুরুকরণের এই কথাগুলো আপনাদেরকে তুলে ধরলাম, জানি না কতটা ভালো কী লাগলো না লাগলো। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর রইল, চাইলে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।